চাঁদপুর নামে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামেই থাকত এক পরিশ্রমী কৃষক রঘুনাথ। রঘুনাথ ছিল একটি ছোট গ্রামের কৃষক। গ্রামের নাম ছিল চাঁদপুর। খুব ভোরে সূর্য ওঠার আগেই রঘুনাথ ঘুম থেকে উঠত। অন্যরা যখন ঘুমিয়ে থাকত তখন সে মাঠে যাওয়ার প্রস্তুতি নিত। তার কাছে বড় কোনো জমি ছিল না, শুধু 2 বিঘা জমি আর পুরনো একটি গরু, এই ছিল তার সম্বল। কিন্তু তার মনোবল ছিল পাহাড়ের মতো শক্ত। প্রতিদিন সকালে গরুকে নিয়ে সে মাঠে যেত। কখনো কাদামাটি, কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে জমি চাষ করত। আর হাতের চামড়া শক্ত হয়ে গিয়েছিল, পায়ে ফাঁটা দাগ, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে বিশ্বাস করত পরিশ্রম কখনো বৃথা যায় না। এক বছর হঠাৎ ভয়ানক খরা দেখা দিল। চারিদিকে ফসল শুকিয়ে গেল। গ্রামের অনেক কৃষক হতাশ হয়ে পড়ল। কেউ কেউ জমি বিক্রি করার কথাও ভাবল। কিন্তু রঘুনাথ হাল ছাড়ল না। সে প্রতিদিন ভোরে উঠে দূরের কুয়ো থেকে পানি এনে নিজের জমিতে দিত। রাতেও সে মাঠ পাহারা দিত, যেন পশু ফসল নষ্ট না করে। তার স্ত্রী মাধবী অনেক সময় তাকে বলতো, এত কষ্ট করে কি হবে, সবাই তো বলছে এবছর ফসল হবে না। রঘুনাথ শান্তভাবে উত্তর দিত, যতক্ষণ হাতে শক্তি আছে ততক্ষণ চেষ্টা করব। তার এই পরিশ্রম দেখে গ্রামের লোকেরা প্রথমে হাসাহাসি করত, কিন্তু ধীরে ধীরে সবাই লক্ষ্য করল রঘুনাথের জমিতেই একমাত্র সবুজ ফসল দেখা যাচ্ছে। তার ধান গাছগুলো অন্য জমিতে তুলনায় বেশি সতেজ ছিল। শেষমেশ যখন ফসল কাটার সময় এলো, তখন রঘুনাথের জমিতে সোনালি ধানে ভরে গেল। সে ভালো ফলন পেল। শুধু নিজের পরিবারের চাহিদাই পূরণ হল না, সে কিছু ধান গ্রামের দরিদ্র মানুষদের মধ্যেও বিলিয়ে দিল। গ্রামের মানুষ তখন বুঝতে পারল রঘুনাথের আসল শক্তি ছিল তার পরিশ্রম আর ধৈর্য। গ্রামের প্রধান তাকে সবার সামনে সম্মানিত করলেন। তিনি বললেন, রঘুনাথ আমাদের শিখিয়েছে পরিশ্রম আর বিশ্বাস থাকলে কোনো বাধাই বড় নয়।